নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ মর্নিং ওয়াকে বেরিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। আর এখানে একটা অনেক বড় জলা জায়গাতে এসেছি। সেখানে এখন তো বর্ষা পড়েছে, প্রচুর শালুক ফুটে আছে। সেই শালুক কিছু নিয়ে যাব, নিয়ে গিয়ে নতুন একটা জিনিস ট্রাই করব, সেটা দেখাবো। দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন শালুক তুলি এবার। না, আমার অবাক লাগছে যে কি সুন্দর পরিষ্কার রেখেছে গো, এত বড় জায়গা। হ্যাঁ, 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 এসছে 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 এসছে, দাও। আরে বাপরে, কত বড় গো! দারুন 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 এসছে। এটা খেয়েছো কোনদিন রান্না করে? হ্যাঁ, বিক্রি হয় তাই? হ্যাঁ, আজকে কিছু পুজো হবে না, আজকে দেখি কিছু করি গিয়ে নিয়ে, নতুন রকমের কিছু করব। দেখি বইটাতে পারি নাকি, দাও তো একবার দেখি। দাও তো, পারবে? নামতে খুব মনে হচ্ছে, জোক নাই তো? হ্যাঁ, 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 হ্যাঁ। ঘাসগুলো ধরে না, ঘাসগুলো ধরে না, দে দে। দাঁড়া, বলছি যে এদিকে কতদিন আসবো ভেবেছি, কেবল নোংরা ছিল, তখন বাড়ি ছিল না, ওই ভয়ে আসতে। হাত তো দেখ, কিছু হবে না। বউ থেকে টপা করে তুলে নিতে পারবে না। একটু কম দিন ধরে ভেবেছি গো যে এখানে আসবো আসবো, কিন্তু হ্যাঁ 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 হ্যাঁ, না দুটো নিয়ে নি। আরে বিশাল লম্বা, বাপরে কত বড় লম্বা গো। এবার দিয়ে দেবো ওকে, চল, খুব সুন্দর টানছে। কেটে গেলে ওটা আর উঠবে না। হ্যাঁ, ও এখানে বাঁয়ফল গাছ নাই না? হ্যাঁ, ভেদ ধরেছে তাই? হ্যাঁ, আর যেও না, বেশি যেও না। চলে এসো, অনেক অনেক হলে আর যেও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে যাবো আর ওইদিকে কি বলে এটাকে, বক নাই আজ। তুমি চটিগুলো কোন দিকে থাকলো? চটিগুলো ওইদিকে আছে। এবার আগে চলে যেত মাঠে মাঠে গিয়ে। হ্যাঁ, না ছেঁচা নিয়ে যাবো না, তুলে নেবো। এ দেখো কতটা লম্বা, বিশাল আকৃতির লম্বা। এগুলোকে এবার বাড়ি নিয়ে যাব, তারপর পরিষ্কার করে দেখাবো কি হয়।
এই যে ফুল, আর এই ফুলগুলো ফোটা শেষে এটাকে শালুকের কি বলে, এটাকে কি বলে, শালুকের ভেট। এটাতে ভেতরে সাবুর মতো একরকম দানা আছে, সেই ছোট ছোট দানাগুলো একটু বেশ পরিষ্কার করে ধুয়ে খুব সুন্দর খই হয় এই থেকে, আর নাড়ু বানানো হয়। পরে পরে দেখাবো, সব সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সেটা খারাপ হয়ে গেল গো, ভালো করে কাটতে হবে। হ্যাঁ, সকালবেলায় বেরিয়ে মনে হচ্ছে একদম শিব ঠাকুরের মতো ত্রিশূল নিয়ে বেরিয়ে অনেক কিছু জয় করে ফিরছি। হাটে তো প্রতিদিন যা, এমনি শুধু শুধু, কিন্তু আজকে মনে হচ্ছে বিশেষ কিছু করে ফিরছি। সকালবেলাতে আরেকদিন আমরা নতুন জিনিস জানবো। এই যে শালুকের ভেট, এটা দিয়ে কি হয় খাবার জিনিস, সেটা জানবো। মঙ্গলা, কি করে করে গো এটা? এর ভিতরে সাবুদানার মতন বেরোয় তো, নিয়ে তারপর ওটা কি করবে? একটু ওর মধ্যে এর ভিতরে এই দানা আছে, এই দানাটার মধ্যে তোমাকে ছাড়াইতে হবে। জোরে বলো। এর মধ্যে দানা আছে, ছোট ছোট দানা দানা থাকে, এর মধ্যে ছোট ছোট দানা আছে। এর মধ্যে বাই করাইতে হবে, বাই করে খোসাটা ছাড়াইতে হবে, খোসাটা ছাড়াই মধ্যে ছাই দিয়ে মিশাল করে রেডি দিতে হবে। রেডি দিয়ে পরে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে, পরিষ্কার করে ধুয়ে রেডি দাও। তার মানে এর ভিতরে সাবুর মতন একরকম দানা দানা থাকে, সেইগুলো একদম পরিষ্কার করে ঘষে ধুয়ে রোদে দিতে হয়। রোদে দেওয়ার পর এগুলো গরম কড়াইয়ে দিয়ে খুব সুন্দর খইয়ের মতো এরকম হয়, ওগুলো দিয়ে নাড়ু হয়, অনেক কিছু বানানো যায়। সেগুলো পরে দেখাবো। মঙ্গলা অল্প করে বললে, গোটাটা বলতে পারলো না ভালো করে, আমি শেষ করে দিলাম। অনেক দিন ধরে আসবো আসবো ভাবে, কিন্তু এদিকে আগে বাড়ি ছিল না তো, এত পরিষ্কার ছিল না বলে আসতে পারতাম না, নোংরা থাকতো। এখন নতুন নতুন বাড়ি, আর এইগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে, তাই আজ সকালবেলাতেই বেরিয়ে পড়েছি। অনেকটা সময় কাটলো, এবার বাড়ি ফিরবো। চলো, এটা যেদিন বেরোবে তোমাদেরকে দেখাবো ভিডিওটা। যাবি ওদের সাথে? না, ঘরে খেলাবি না। ঘর করে হেঁটে চলে যা যে থাকবে সব খেলান যাবে। তুই বেরোবো ঘরে। বলছি যে অনেক দিন ধরে করবো, আনবো ভাবছি, আর সময় সুযোগই হয় না। 5 ফুট 7 ফুট করে লম্বা মনে হয়, কেটে বিশাল সাইজের। বেশ ডাটিগুলো মোটাও আছে, আর এর লম্বা কেটে মনে হয় কেউ 5 ফুট তো আছে, 7 ফুট 8 ফুটেরও বেশি, বিশাল সাইজের। এরপরে এগুলো পরিষ্কার করে ধুবো, তারপর কি করবো সেটা পরে দেখাচ্ছি। পুকুরে কাদাতে পাঁকের মধ্যে থাকে কত নোংরা, একটি ধোয়া পরিষ্কার হলে অন্যগুলো দেখে বোঝা যাবে। কথা বলি, একদম সব একটা একটা করে পরিষ্কার করে ধুয়ে
রেডি করা থাকলে কতটা সুন্দর হলো দেখতে। এরপরে এগুলো জলগুলো ঝরতে দেবো। এখন এটা কোথায় দেবো? এই শালুক ডাঁটা আর সজনে শাক দিয়ে বানাবো সুন্দর একটা রেসিপি। তাই জন্য চলে এসেছে এখন খামার বাড়িতে। এখান থেকেই কচি কচি শাক পেড়ে নিয়ে যাব। বন্ধুরা দেখতে দেখতে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পুরোটা দেখে জানাবেন কেমন লাগলো। শীতকালে দেখিয়েছিলাম মনে আছে বন্ধুরা, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সর্ষে, তারপর ধান সব জমা করে ঝাড়াই কাজ চলছিল। শীতকালে আমরা এখানে বসে রোদ পোয়াতাম, চারি চতুর্দিক কত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কাপড় মেলা তো মনে হতো এখানে বসে ভাত খাওয়া যাবে। আর এখন একদম ছিপছিপ বৃষ্টি পড়তে হাঁটুর ওপরে উঠে পড়েছে ঘাস। এগুলো আবার এইরকমই থাকবে। আবার যখন ঠিক কালী পুজোর পর যখন ধান পাকবে তখন আবার এগুলো সব পরিষ্কার করবে। এখন তো ঢুকতেই ভয় করে, কিন্তু এখানে আমাদের ফুল টুল সব থাকে, তাই জন্য এখানে একটু সাবধান করে আসতে হয়। ডাঁটা ধরার পরে ডালগুলো কেটে দেওয়া হয়েছিল, এখন কত সুন্দর নরম কচি কচি ডাল বেরিয়েছে। এখান থেকে কটা পাতা নিয়ে নেবো, আর এই সজনে পাতা দিয়ে একটা রেসিপি করার চেষ্টা করব, সেটা দেখাবো। একদম কচি পাতা। আজ এইটুকুই নেবো, সকাল থেকে অনেকটা সময় পেরিয়ে এলাম। বেশ একটু ভালো করে শাক জিনিস বর্ষার সময় একটু ভালো করে দেখে বেছে তবেই রান্না করা যায়। একটু জলের জিনিস খুব ভালো করে ধুয়ে এগুলো জলটা ঝরতে দিয়েছিলাম। এরপর এটা দিয়ে যা বানাবো তার জন্য খুব সুন্দর করে কাটা দরকার। আর এইটা দিয়েও কিন্তু খুব সুন্দর রেসিপি হবে, মোট 4টে রেসিপি হবে এটা দিয়ে। এই যে ফুলটা দিয়েও খুব সুন্দর হবে একরকম। এই যে টুকরো করে নিয়ে এর গায়ে একটা আস্তরণ আছে এরকম, যে পাতলা আঁশের মতো, এই জিনিসটাকে কিন্তু কেটে ফেলতে হবে। যে কোনো সবজি যদি কাটা ধোয়া বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়, রান্নাটাও সুন্দর হয়। এরপর সমস্ত আঁশগুলো এভাবে ছাড়িয়ে তারপর এরকম, যে ঠিক এরকম সাইজে এভাবে সবগুলো কেটে নেবো। পুরোটা কাটা হলে শেষে আর দেখাবো। তার আগে এটা দিয়ে আর একটা দারুণ জিনিস হয় সেটা দেখায়। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর মালা হয়। ছোটবেলায় দেখেছি যখন গোয়াল পূজার জন্য নিয়ে আসতো মা এরকম মালা বানিয়ে দিত, খুব সুন্দর। কত সুন্দর মালা হয়ে গেল, পরেও নিলাম, বেশ লাগছে। ফেলবো না, এগুলো বেছে নেওয়া হবে আবার।
সবগুলোই বাছা পরিষ্কার হয়ে গেল। এগুলো একটু বড় সাইজ করে নিয়েছি, বেশ অনেকটা, আর এইগুলো নিয়েছি একটু ছোট সাইজ করে। দু রকম কাটা থাকলো। আর এখান থেকে কটা ফুল ভালো দেখে রাখবো, এটা দিয়েও কিন্তু একটা খুব সুন্দর রেসিপি হবে। পুরোপুরি তারপর দেখাবো। এগুলো রেডি কটা রেখে দিলাম এখানে। আর এটা দেখালাম না, খুব সাধারণ জিনিস। সজনে শাক যেটা পেরে নিয়েছিলাম ওগুলো একটু বেছে পরিষ্কার করে রাখলাম। টুকরো করে শালুকগুলো কাটা আছে। আজকের প্রথম রেসিপি হচ্ছে সজনে শাক দিয়ে এই যে শালুক। তার জন্য এখানে একটু রসুন আর একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা কড়াইতে দিয়েছি। নুন, হলুদ আর একটুখানি মিষ্টি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেলে ওপর থেকে গোটা পোস্ত, একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলাম। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে গরম ভাতে দারুণ লাগবে। এরপর হচ্ছে দ্বিতীয় রেসিপি। একটু এলাচ, একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, রসুনের সাথে দিয়ে দিলাম একটু ঘষা পেঁয়াজটা। সেদ্ধ করে রাখা হাফ সেদ্ধ আলু আর টমেটো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দেবো এবার শালুকগুলো। একটা ভিডিওতে 4টে রেসিপি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আজ দুটো দেখালাম, আর পরের ভিডিওতে আর দুটো দেখাবো। আজকে কেমন লাগলো দেখে অবশ্যই জানাবেন। একটু গরম মশলা, একটু জিরে গুঁড়ো আর একটু কসুরি মেথি কলায় ভেজে একটু ভিজিয়ে রেখেছিলাম ডাল, মুগ ডালটাও দিয়ে দেবো। একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিলে টেস্টও ভালো হবে আর তাড়াতাড়ি ফুটে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। পরের দুটি রেসিপি দেখার জন্য, রেসিপি নয় সুন্দর দুটি রেসিপি দেখার জন্য কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর আজকে দেখতে দেখতে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। একটা কমেন্ট অনেক অনেক উৎসাহ দেয়। আর এদিকে ভাজা মুগ ডাল দিয়ে শালুক ডাঁটার ডালনা, অসাধারণ সেন্ট উঠছে, এটা বলে বোঝানো যাবে না। সম্ভব হলে একবার করে খেয়ে দেখবেন। আজকের মতো এখানেই শেষ করব, দেখা হবে আবার অন্যদিন।